আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি। আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুনামগঞ্জ ৩ নির্বাচনী এলাকার জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে আমরা প্রতীক গ্রহণ করেছি দানের শীষ। তাই আবারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আগামী নির্বাচন 12ই ফেব্রুয়ারি নির্বাচন সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে সুষ্ঠু সুন্দরভাবে আমরা ইলেকশন করতে পারি, সবার অংশগ্রহণে সুন্দর অবাধ সুষ্ঠু একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে এবং আমরা ইনশাআল্লাহ বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দানের শীষকে সুনামগঞ্জ ৩ নির্বাচনী এলাকার মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের মাধ্যমে এই সুনামগঞ্জ ৩ নির্বাচনী এলাকার মানুষ সবাইকে আহ্বান জানাবো আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক দানের শীষে ভোট দেওয়ার জন্য এবং সারা বাংলাদেশে যেভাবে দানের শীষের জোয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে যে জোয়ার এসেছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে দানের শীষকে প্রতি যে আমরা মনে করি দানের শীষে জয়যুক্ত করবে, তারই ধারাবাহিকতায় সুনামগঞ্জ ৩ও নির্বাচিত হবে ইনশাআল্লাহ। এই নির্বাচনে আপনাদের যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদের অনেক বড় ভূমিকা আছে এখানে। আপনাদের মাধ্যমে সাধারণ মানুষ প্রত্যন্ত অঞ্চলে সবার কাছে আমাদের মেসেজগুলো সঠিক মেসেজ যাতে যায়, যে মেসেজগুলো আজকে পর্যন্ত দেখেন আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ দানের শীষকে জয়যুক্ত করবে বিএনপি। কারণ এ পর্যন্ত আমাদের নেতা তারেক রহমান যেভাবে আগামী বাংলাদেশ, আগামী সুন্দর বাংলাদেশ কিভাবে দেখতে চান একটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন দেশের সামনে, জাতির সামনে, তারা ধারাবাহিকতায় আমরা এই জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষকে আর একটি সুন্দর জগন্নাথপুর শান্তিগঞ্জ উপহার দেব ইনশাআল্লাহ। এখন পর্যন্ত পরিবেশ কেমন দেখছেন, নির্বাচনী পরিবেশ? আমি যেটা দেখতেছি আমার মনে হয় আপনার নির্বাচনী পরিবেশ এক বাংলাদেশের মানুষ বা তারই ধারাবাহিকতায় জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষ উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, নির্বাচনে ভোট দিতে চায় এবং দেশে বিদেশে সবাই এবার এই নির্বাচনে কিন্তু বিদেশ থেকে অনেকেই ভোটে পোস্টাল ভোটে পার্টিসিপেট করেছে এবং যারা পোস্টাল ভোটে করে অনেকেই কিন্তু এসেছে এই নির্বাচনে, বিদেশ থেকেও দেশে এসেছে উৎসব মুখর পরিবেশে। ওনারা এসেছেন, দেশের মানুষও দীর্ঘদিন করে